সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, কুশলে আছো, এই আশাবাদ রেখে শুরু করছি। আজকের অনলাইন ক্লাস পরিচালনা করব আমি হরিচাঁদ মণ্ডল, সহকারী শিক্ষক গণিত, চৌয়ারিপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বানারীপাড়া, বরিশাল। তো বন্ধুরা, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমাদের বিভিন্ন প্রয়োজনে যদি কোনো সমস্যা থাকে তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে তোমরা তোমাদের সমস্যাগুলোকে সমাধান করে নিতে পারবে। পাঠ পরিচিতি। আজকের পাঠের বিষয় উচ্চতর গণিত, দশম শ্রেণী, 13 অধ্যায় ঘনজ্যামিতি থেকে আজকের পাঠ পর্যালোচনা করব। তো বন্ধুরা, তোমরা তোমাদের বই, খাতা, কলম হাতের কাছে নিয়ে নাও এবং পাঠটা মনোযোগ দিয়ে উপভোগ করো। মনোযোগ দিয়ে তোমরা যদি পাঠটা উপভোগ করো তাহলে অবশ্যই তোমরা বিষয়টা বুঝতে পারবে। এখানে যে দুইটা বস্তু দেখা যাচ্ছে, একটা হচ্ছে একটি ইট আর একটি হচ্ছে একটি ছক্কার যে চৌকোনাকার বক্স থাকে সেটি, লুডো খেলার যে ছক্কা সেটি এখানে আছে। ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয়, কিন্তু ছক্কার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকে। ইট হলো আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয়, সেটিকে আমরা সাধারণভাবে আয়তাকার ঘনবস্তু হিসেবে চিনি। আর ছক্কার গুটিকে আমরা বলবো ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকে সেটিকে আমরা ঘনক বলি। চিত্রদ্বয়ের পার্থক্য কি এখানে জিজ্ঞাসা করা হয়েছে, চিত্রদ্বয়ের কি পার্থক্য আছে। তো একটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান আর একটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয়, এটি হচ্ছে এদের পার্থক্য। আশা করি বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। তো আমার আজকের পাঠের বিষয় হচ্ছে আয়তাকার ঘনবস্তু এবং ঘনক। এটি সম্পর্কে তোমরা পূর্বের ক্লাসেও জেনেছো, আমি আজকেও এটি সম্পর্কে তোমাদেরকে একটু বলবো। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আয়তাকার ঘনবস্তু ও ঘনকের সংজ্ঞা বলতে পারবে, আয়তাকার ঘনবস্তু ও ঘনকের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে, আয়তাকার ঘনবস্তু ও ঘনক সংক্রান্ত সূত্র বলতে পারবে, আয়তাকার ঘনবস্তু ও ঘনক সংক্রান্ত গাণিতিক সমস্যারও সমাধান করতে পারবে। তো বন্ধুরা, আসো আমরা একটু দেখে নেই একটি বইয়ের পৃষ্ঠতল কয়টি, এর পৃষ্ঠতলগুলোর আকার কীরূপ। এটি সম্পর্কে নিচে যে দুইটা ছবি দেওয়া আছে, একটি পদার্থবিজ্ঞান বইয়ের ছবি দেওয়া আছে আর এখানে একটি আয়তাকার ঘনবস্তুর ছবি দেওয়া আছে। তো একটি বইয়ের 6টি তল এবং এর প্রত্যেকটি পৃষ্ঠ হচ্ছে এক একটি আয়তক্ষেত্র। এর 3 জোড়া পৃষ্ঠ পরস্পর সমান ও সমান্তরাল। বই একটি আয়তাকার ঘনবস্তু। তাহলে আমরা বলতে পারি যে ঘনবস্তুর 6টি তলের প্রত্যেকটি আয়তক্ষেত্র এবং এর 3 জোড়া পৃষ্ঠ পরস্পর সমান ও সমান্তরাল, তাকে আয়তাকার ঘনবস্তু বলে। আয়তাকার ঘনবস্তুর 12টি ধার থাকে। তো ধার কি এটি সম্পর্কে তোমরা আগেও জেনেছো। তো বন্ধুরা, এখানে দুইটা খেলনা দেওয়া আছে। খেলনা দুইটির কয়টি করে পৃষ্ঠ আছে, এদের পৃষ্ঠগুলোর আকার কীরূপ। এখানে প্রত্যেকটি খেলনার 6টি করে তল আছে, প্রত্যেকটির পৃষ্ঠ এক একটি বর্গ, প্রত্যেকটির 12টি ধার। এটি তোমরা আশা করি এটি তোমরা খেলনা দুটি দেখেই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু এবং ঘনক সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেই। ঘনবস্তু কি? যে বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে আমরা সাধারণভাবে ঘনবস্তু বলি। আয়তাকার ঘনবস্তু একটু আগেও তোমাদেরকে বলে দিলাম যে আয়তাকার ঘনবস্তু কি, এখন এখানে আবার লিখিত আকারে দেওয়া আছে। 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি হলে আয়তাকার ঘনবস্তুর আয়তন এবিসি ঘন একক, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা
আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য ডি সমান সমান √a² প্লাস b² প্লাস c² একক এবং সমগ্র তলের ক্ষেত্রফল 2 × ab প্লাস bc প্লাস ca বর্গ একক। তো বন্ধুরা, এখানে আয়তাকার ঘনবস্তুর প্রয়োজনীয় সূত্রগুলো লিখে দেওয়া আছে। তোমরা খাতা কলম বের করে সূত্রগুলো একটু দ্রুত লিখে নাও। আগেও তোমরা এগুলো জেনেছো, তারপরেও আমি একটু আলোচনা করলাম। ঘনক যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান থাকে তাকে ঘনক বলে। ঘনকও এক ধরনের আয়তাকার ঘনবস্তু। যে আয়তাকার ঘনবস্তুর প্রত্যেকটা ধার সমান তাকে আমরা ঘনক বলতে পারি। ঘনকের ধার এই একক হলে, যেহেতু ঘনবস্তুর প্রত্যেকটি ধারই সমান, এই জন্য একটা ধার জানা থাকলে সম্পূর্ণ ঘনকের অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জানা হয়ে যায়। এই জন্য একটা ধার দেওয়াই যথেষ্ট। তো আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে a³ ঘন একক। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রত্যেকটি তলেরই ক্ষেত্রফল সমান a² এবং 6টা পৃষ্ঠতল থাকে, এই জন্য 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 6a² বর্গ একক। এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a√3। যেহেতু ঘনক ত্রিমাত্রিক, এই জন্য √3 আসে। আমরা আগে দেখেছিলাম বর্গের ক্ষেত্রে আসে a√2। এখানে যেহেতু ঘনক ত্রিমাত্রিক, এই জন্য ঘনকের ক্ষেত্রে আসবে a√3। তো বন্ধুরা, একক কাজ তোমরা একটু নিজে নিজে বাসায় বসে চেষ্টা করো। আয়তাকার ঘনবস্তু কি তার একটু সংজ্ঞা লেখো। একটু আগে দেখিয়ে দিলাম। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি হলে আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। একটু আগে তোমাদের আলোচনার মধ্যে দেখিয়েছি। 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 2 × ab প্লাস bc প্লাস ca বর্গ একক। সূত্রগুলো এখন তৈরি করে দেখানো হচ্ছে। দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা হচ্ছে সি। আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র হচ্ছে কে দিয়ে প্রকাশ করা হয় কর্ণকে, √a² প্লাস b² প্লাস c²। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে, সবই দেওয়া আছে। একটু আগে তোমাদের আলোচনা করলাম, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। ঘনকের ক্ষেত্রেও সূত্রগুলো একটু আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নাও। আমি আলোচনা করেছি। দলীয় কাজ, যদিও দলীয় কাজ করার সময় নেই, সুযোগ নেই, তোমরা এখানে দেখে একটু নিজেরাই চেষ্টা করবে। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 12 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণ নির্ণয় করো। মূল্যায়ন। তো বন্ধুরা, একটু মূল্যায়ন করে নেই। তোমরা কি এই পাঠে তোমরা কি বুঝতে পারলে সে সম্পর্কে তোমাদেরকে একটু প্রশ্ন দিয়েছি। একটি আয়তাকার ঘনবস্তু ও ঘনকের 2টি পার্থক্য লেখো। আশা করি তোমরা নিজের দায়িত্বে নিজেরা লিখে নেবা। উপরের পাঠ যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো তাহলে আশা করি তোমরা এগুলো অবশ্যই পারবে। এখানে আরও একটু মূল্যায়ন। ঘনকের বর্গাকার পৃষ্ঠ কয়টি? 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের কর্ণ কত হবে? আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তাকার ঘনবস্তুর কর্ণ 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন। ঘনকের প্রত্যেক পৃষ্ঠের ক্ষেত্রফল। এখানে যে মূল্যায়নটা আমি দিলাম তোমরা একটু নিজেরা চেষ্টা করবে, আশা করি তোমরা করতে পারবে। তোমরা যে উত্তরগুলো বের করবে তা তোমরা ভিডিও কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে আশা করি। আয়তাকার ঘনবস্তুর সূত্র, ঘনকের সূত্র, এগুলো তোমরা লিখে ফেলবে। বন্ধুরা, প্রায় শেষের পথে আমরা চলে এসেছি। বাড়ির কাজ দিচ্ছি তোমাদের। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুটির সবচেয়ে বড় পৃষ্ঠের ক্ষেত্রফল কত? আয়তাকার ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বন্ধুরা, দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো পাঠের সমাপ্তি করছি। তোমরা সবাই ঘরে থাকো, সুরক্ষিত থাকো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।